একেবারে দরজায় করা আছে বিপিএল, কিন্তু দলগুলোর প্রস্তুতি আসলে অনেক পরে শুরু হয়েছে, মাত্র 3-4 দিন হলো। মানে আর মানে 3-4 দিন আগে থেকেই মোটামুটি একটা অনুশীলনের সরব একটা উপস্থিতি দেখা গেছে দলগুলোর। এনসিএল চলছিল, জাতীয় দলের ডিউটি শেষে অনেকে আসলে বিশ্রামেও ছিলেন। তো সবকিছু মিলিয়ে একটু দেরিতে শুরু হয়েছে প্রস্তুতি। আপনি ছিলেন, এই কয়দিন দেখেছেন দলগুলোকে খুব কাছ থেকে অনুশীলনে গেছেন, তাদের কি মনে হয়েছে দলগুলোর এনভায়রনমেন্ট দেখে? না, আপনি যেটা বললেন একেবারেই ঠিক, যে এনসিএল যেহেতু চলছিল ফলে সব প্লেয়ারকে পাওয়া মুশকিল। আর এরকম 15-20 দিনের একটা টুর্নামেন্ট খেলে আসার পরে আর ন্যাশনাল টিমের প্লেয়াররা তো ওয়েস্ট ইন্ডিজেই ছিলেন, ফলে সবাই আসলে ম্যাচের মধ্যে ছিল। ফলে কারোই আসলে খুব মানে আবার এতখানি ম্যাচ খেলার পরে সবারই একটু রেস্টের প্রয়োজন হয় 2-3 দিনের। ফলে সেভাবেই দলগুলো আসলে নিজেদের প্লেয়ারদের অ্যাভেল করেছে এবং তারপরেই তারা প্র্যাকটিস শুরু করেছে। ফলে প্লেয়ারদের আসলে খুব বেশি মানে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আসলে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নেই। তারপরও তারা 4 দিন আগে থেকে গত 2 দিন ধরেই তারা অনুশীলন করছে মিরপুরে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মিরপুরে আমরা দেখেছি যে ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট প্রত্যেকেই প্রায় অনুশীলন করেছে এবং আমরা বেশ বড় বড় কোচ শন টেইটকে দেখেছি ঢাকার হয়ে এসেছেন এবং তারপর বিভিন্ন আসলে দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন মিরপুরে। এবং আমরা রংপুরকে দেখেছি, তারা নিজেদের মাঠে প্র্যাকটিস করছে এবং বরিশাল নিজেদের একটা হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করছে। ফলে সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। একদমই। আমরা বলছিলাম যে আসলে রংপুরের কথা রাহুল বলছিল, রংপুর রাইডার্স একমাত্র টিম যারা কিন্তু আসলে নিজেদের একটা প্র্যাকটিস গ্রাউন্ডের সুবিধা তাদের আছে। এটা তো একটা ভালো জিনিস মনে হয় রাহুল, যে অনুশীলন বা সময় বা টেকনিকগুলো আসলে অন্য দল খুব ভালোভাবে আসলে জেনে ফেলতে পারবে না, অন্যান্য দলের ক্ষেত্রে যেটা আসলে হতে পারে। মিরপুরে বাকি সব দলগুলো প্র্যাকটিস করেছে, বরিশাল প্র্যাকটিস করেছে রূপগঞ্জে পিকেএসপিতে একদিন, এবং রংপুর তাদের নিজস্ব গ্রাউন্ড বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স সেখানে প্র্যাকটিস করেছে। কি মনে হয়েছে এবারের বিপিএলকে আপনি আলাদা করে রাখতে পারেন কি, মানে কোন দিক থেকে, মানে প্র্যাকটিসে গিয়ে খেলোয়াড়দের কাছ থেকে দেখে বিদেশি কোচদের আপনি দেখেছেন, কি মনে হচ্ছে এবং তারা আসলে কতটা উচ্ছ্বসিত, কতটা এক্সপেক্টেড এই টুর্নামেন্ট নিয়ে? এবার সবাই আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনি জানেন যে সেই জায়গাটা থেকে সবাই আশা করছে একটা বেটার উইকেটে, বেটার কন্ডিশনে বা বেটার এনভায়রনমেন্টে খেলাটা হবে। সেরকম কিছু দৃষ্টান্ত আমরা দেখেছি, বেশ কিছু ফেস্ট আয়োজন করা হয়েছে বা বিপিএলকে ঘিরে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে এবং যুব মন্ত্রণালয় থেকে অলরেডি ঘোষণা করা আছে এই 1.5 মাস ধরে একটা ইয়থ ফেস্ট হবে পুরো দেশ জুড়েই বিপিএলকে কেন্দ্র করে। তো এটা তো একটা বড় ব্যাপার যে একটা ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো দেশের একটা ইয়থ ফেস্ট হচ্ছে এবং সেটা মন্ত্রণালয় থেকে সরকারিভাবে করা হচ্ছে। ফলে এই সব কিছু আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও খুব বেশি অনুপ্রাণিত করছে বা ক্রিকেটারদেরও খুব বেশি অনুপ্রাণিত করছে যারা মাঠের ক্রিকেটটা খেলবেন। আর ক্রিকেটের কথায় যদি আসি, ধরেন উইকেট নিয়ে সবসময় একটা শঙ্কা থাকে বিপিএল, সেই জায়গাটা থেকে গতকালকেই আমাদের যে কিউরেটর মিরপুরে গামিনী ডিসিলভা, তার সাথেই কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এইবারের উইকেটটা অন্য যে কোনো বারের থেকে অনেক বেশি বেটার করার চেষ্টা তিনি করছেন। স্পোর্টিং উইকেট বলা ঠিক হবে না অন্তত মিরপুরের ক্ষেত্রে, কারণ তিনি বলছিলেন যে এই জায়গায় আসলে ওরকম 160, 70, 80 রেগুলার হয়তো বা দেওয়াটা সম্ভব হবে না। তবে অন্তত কিছু ম্যাচে রান হবে বা প্রথম ম্যাচেরটায় রান হবে, পরের ম্যাচটা হয়তো একটু লো স্কোরিং হবে, অন্তত সর্বোচ্চ যেটা করা যায় মিরপুরে সেটা করার চেষ্টা করবেন তিনি। এবং সিলেট চিটাগাঙে তো আমরা দেখেছি যে সিলেটের এনসিএলেও শুরুর দিকে কি পরিমাণ রান হয়েছে এবং চিটাগাঙেও আমরা দেখি 160, 70 রান কিন্তু অনায়াসী হয়ে থাকে। ফলে সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট যে রান করাটা এবং প্লেয়াররা সেটা চেস করতে পারছে কিনা এবং লোকাল প্লেয়ারদের পারফর্ম করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আবার দেখেছি যে বিদেশিদের প্লেয়াররাও এসেছেন। বরিশালের ক্ষেত্রে অলরেডি আমরা দেখেছি যে মোহাম্মদ নবী এসে দলটায় যোগ দিয়েছেন এবং অন্যান্য দলের বিদেশি প্লেয়াররা হয়তো বা আজ কিংবা কালকের মধ্যে এসে পৌঁছাবেন। বরিশালের কথায় যদি ধরেন যে তারা গতবারের চ্যাম্পিয়ন, তারা আবার এইবারও দল করেছে ঠিক মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যতটুকু দরকার আমার কাছে মনে হয় তারা তার চেয়ে একটু বেশিই করেছে। তাদের পাইপলাইন যদি আপনি দেখেন, মানে তারা যে 11 জন খেলবে তারপরেও বোধহয় আরেকটা সেকেন্ড টিম খেলানো সম্ভব। তারা এত বেশি প্লেয়ার নিয়েছে এবং প্রত্যেকেই ক্যাপাবল প্রত্যেকটা ডিপার্টমেন্টে। গতকালকেই যখন বরিশালের প্র্যাকটিসে গিয়েছিলাম তখন মানে চিন্তা করছিলাম যে নাজমুল হোসেন শান্ত কি আসলে বরিশালের একাদশে সুযোগ পাবেন কিনা, যিনি আসলে বাংলাদেশের অধিনায়ক। কারণ আপনি দেখেন যে
তামিম ইকবাল খেলবেন, মুশফিকুর রহিম খেলবেন, মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন, তাওহিদ হৃদয় খেলবেন, রিশাদ হোসেন আছেন দলটার হয়ে। আবার বিদেশি প্লেয়ার যদি দেখি, মোহাম্মদ নবী আছেন, কাইল মায়ার্স আছেন, ডেভিড মালান আছেন। ফলে প্রথম 7-8 জন প্লেয়ার কিন্তু এই কয়েকজন খেলাটা মোটামুটি কনফার্ম যদি সবাই অ্যাভেলেবেল থাকেন। ফলে সেক্ষেত্রে শান্তর একাদশে জায়গা পাওয়া কিন্তু খুব মুশকিল। এইটা আসলে নতুন একটা বার্তা দেয়। এটা যেমন একরকম দুঃখজনক আপনি বলতে পারেন, আবার এটা কিন্তু একটা মানে পাওয়ারও ব্যাপার যে এত এক্স্যাক্টলি মধুর সমস্যা বরিশাল ভুগছে। ফলে বাকি দলগুলোর ক্ষেত্রেও টিম কোনো দলকে আপনি এবার ফেলে দিতে পারবেন না, প্রত্যেকটা দলই মোটামুটি ব্যালেন্স টিম করার চেষ্টা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।